2023 সাল কি করে দেখতে দেখতে চোখের পলকে শেষ হয়ে গেল আমি তো টের পাইনি। তোমরা কি টের পেয়েছো? কখনো কখনো একটা দিনও কাটতে চায় না, কিন্তু দেখো কি করে দেখতে দেখতে 2024 চলে এলো। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2024 সালের প্রতিটি দিন যেন তোমাদের সুখ সমৃদ্ধি ও ভালোবাসায় কাটুক, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। চলো তাহলে আজকে আমাদের পুরনো বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে আমাদের পুরনো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমি এখন রয়েছি আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িকে আমি সবসময় পুরনো বাড়ি বলি। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আমি ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাট হচ্ছে আমার একটা বাড়ি, আর এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি। অনেক দিন আগেই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের পুরনো বাড়িতে দোতলার কাজ চলছে, তো সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এর আগেও অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এখন যেহেতু নতুনভাবে কাজ হয়েছে সেই জন্য আরেকবার শেয়ার করছি। এইটা হচ্ছে দোতলার ডাইনিং কাম কিচেন বাথরুম সব একসাথেই আছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দোতলার রান্নাঘর। নিচে রান্নাঘরটা একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু উপরের বাথরুমটা আবার বড় করেছে রান্নাঘরের থেকে। তবে কি জানো তো, একটা সময় হয়তো থাকার জায়গা থাকে না, তবে যখন হয় তখন আবার থাকার লোক থাকে না। আমাদের এত বড় বাড়ি অথচ থাকার লোক নেই। আমার ফ্ল্যাট, থাকার লোক নেই। ভাবলেই কীরকম লাগে যে কত লোক অথচ থাকার কেউ নেই। দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম ছাদে, আর এখান থেকে একদম রাস্তাটা সামনে থেকেই দেখা যায়। আর আরশি এখানে দাদিকে ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মামুনি বাইরে বসে বসে রোদ পোহাচ্ছিল, আমরাও রোদ পোহাচ্ছিলাম। তবে আমি একটু উপরটা দেখতে এসে আরশিকে বললাম চল ঘুরে আসি, অনেকদিন তো যাই না। তো আসলে চলো চলো, ও আমার ভিডিও করে দেবে বলে ওকেও নিয়ে এসছি। আর একদম পাশেই হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। সত্যি কথা বলতে ফ্ল্যাটে থাকি ঠিকই, কিন্তু আপন লোকের মতো লোক কিন্তু খুব কমই আছে, তাই না? ও বাড়িতে গেলে যেন মনে হয় এই আশেপাশের লোকগুলো কত পরিচিত, সবাই ডাক খোঁজ করে, কথা বলে, কত ভালোবাসা সবার কাছ থেকে পাই। অথচ ফ্ল্যাটে থাকি অনেকে হয়তো চেনেই না যে আমি এই ফ্ল্যাটটাতে থাকি। তাই শ্বশুর বাড়িতে গেলে অনেকেই হয়তো বলে ও তো এই বাড়ির বৌমা। ভালো লাগে বেশ ব্যাপারটা। চলো কথা বলতে বলতে একদম সিঁড়ি ঠিড়ি সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু এখন কাজ চলছে সেই কারণে এখন সিঁড়িগুলো বা কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন নেই। যাই হোক, যখন একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করব যে ফুল লুক দেখতে কেমন হলো। এখন ঘড়িতে প্রায় 12টা মতো বাজে, আর আমি আরশি দুজনেই রেডি হয়ে গেছি ফ্ল্যাটে আসার জন্য। তোমাদের কাছ থেকে মাঝে মাঝেই আমি কোশ্চেন পাই, দিদি ভাই তুমি শাশুড়ি মায়ের সাথে থাকো না কেন? আমি এর আগেও অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, প্রতিটি মানুষেরই একটি পার্সোনাল স্পেস রয়েছে, তাই আমি কখনোই চাই না আমার জন্য কেউ আটকে থাকুক বা কারো কোনো অসুবিধা হোক। আমার হাজব্যান্ড বাইরে থাকে প্রায় 14-15 বছর হয়ে গেছে, আর দেওরের প্রায় 10 বছর, আর শ্বশুর মশাইও মারা গেছেন অনেক বছর আগে। সেই কারণে মামুনির একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর আমিও বিয়ের পর থেকে ফ্ল্যাটেই কমফোর্টেবল। সেই কারণে আরশি তখন অনেকটাই ছোট, আমি আরশি একাই ফ্ল্যাটে থাকি। দূরে থেকেও যদি একে অপরের প্রতি রেসপেক্ট থাকে, ভালোবাসা থাকে, তবে এর থেকে ভালো সম্পর্ক বা মধুর সম্পর্ক আর কিছুই হতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে ঘড়িতে এখন প্রায় 1:30। আরশির ম্যাম পড়াতে চলে এসেছে, আর আমি এখানে রিমুভার দিয়ে নেলগুলোকে পরিষ্কার করে যাচ্ছি। জানো তো, বহু দিন নেল পলিশ পরি না। বিয়ের আগে প্রায় 2 হাতে বড় বড় নখ, তারপরে এক এক রকমের নেল পলিশ থাকতোই সব সময়, কিন্তু এখন কাজের চাপে কোনো কিছুই আর পেরে উঠি না। আর আসার পথে আমি একটি আইব্রো ইনহ্যান্সার আর যেগুলো তোমাদের এখন দেখাবো এগুলো কিনে নিয়ে এসেছি একটু ঘরটাকে নতুনভাবে সাজানোর জন্য। যখন সাজাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেমন লাগছে।
ছোট্ট ছোট্ট মতো এগুলো এনেছি রান্নাঘরটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য। আর এই হাইনেক কলারের এটা কিনেছি আরশির জন্য। ব্ল্যাক কালার দেখলেই আমার চোখে এত লাগে, মানে যা কিনি তাই মনে হয় শুধু ব্ল্যাক কিনি। আর দেখো আমি এই পাতাটাকে সুন্দরভাবে এখানে সেট করার জন্য ফেভিকল আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছি। ও মা, এটা দেখি একটু পরপর যেইকে সেই হয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে। অবশ্য কাচের মধ্যে এই আঠা লাগবে কি না সেটাও আমি কনফিউজড। তোমরা জানিও তো কেমন লাগছে এটাকে দেখতে। আর এটা কি আঠা দিয়ে লাগালে মানে খুলে যাবে না, সেট হয়ে লেগে থাকবে। দুপুরবেলা এসেই ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর ডেকোরেশন করে এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। আজকে 31st কার কি প্ল্যান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকে হয়তো পিকনিক করবে, অনেকে ঘুরতে যাবে, তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে কার কি প্ল্যান রয়েছে। আমাদেরও একটু প্ল্যান রয়েছে সবাই মিলে একটু পিকনিক করার। দেখা যাক 31স্টে কী হয়, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো সুপার ডুপার এক্সাইটেড। আমার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে আরশি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে এই এক সমস্যা, যদি কিছু লেগে থাকে সেটা হাত দিয়ে না পরিষ্কার করলে বা না ধুলে সেটা আর যায় না, যেরকমটা সেরকমই থাকে। আমি আদৌ জানি না ওয়াশিং মেশিনে কেমন ধোয়া হচ্ছে। এই স্টোলটার মধ্যে কি যেন একটু লেগেছিল, কিন্তু সেটা ভালো করে ধোয়া হয়নি। তো ওইটাকে আমি আবার ছাদের থেকে নামিয়ে ভালো করে ধোয়ার চেষ্টা করছিলাম, যেটা উঠলো না কেন, তাই দেখে দেখে খুব সুন্দর করে পরিষ্কার করছিলাম। আর এখানে আরশি ম্যাডাম আন্টির ঘর থেকে চলে এসেছে। এখন একটু নেশা হয়েছে, আন্টির ঘরে ঘুরতে যাবে, আন্টির সাথে গল্প করবে। আর আন্টি এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে। প্রথমে ঘরে চলে এসছে নেবে না বলে। আমি আরশিকে ছোটোবেলা থেকেই শিখিয়েছি, কেউ যদি তোমাকে কিছু দেয় তুমি কিন্তু সহজে নেবে না বা কারো কাছ থেকে কিছু চাইবে না। আর ও সেই ব্যাপারটা নিয়েই আন্টির কাছ থেকে, মানে আন্টি ওটা দিয়েছে সেই জন্য ওটা না নিয়েই চলে এসছে। বলছে মা তুমি রাগ করবে সেই জন্য আমি আনিনি। পরে আন্টি আবার আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ওই হেয়ার ব্যান্ডটা ওকে পরিয়ে দিয়েছে। যাই হোক, এখানে দেখলে যে দুপুরবেলা আমি বিরিয়ানি নিয়ে এসেছি। আরশি সকাল থেকেই বলছিল ভাত খাবে না, বিরিয়ানি খাবে। তাই মামুনিও বলছিল, মানে শাশুড়ি মাও বলছিল যে আসার সময় এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। কিন্তু আমাদের পুরনো বাড়ির যে কন্ট্রাক্ট নিয়েছে সেই কাকু আরশিকে বিরিয়ানি খাওয়াবেই। তো দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে প্রায় 12টার সময় আমাকে আবার কল করেছে, বৌমা বিরিয়ানিটা নিয়ে যাও। তো আমি আবার গিয়ে, মানে মধ্য রাস্তা থেকে গিয়ে আবার নিয়ে এসেছি। তোমরা অনেকেই জানো আমাদের এখানে দাদা বৌদির বিরিয়ানি প্রায় নামকরা বিরিয়ানি। তবে আজকের বিরিয়ানিটার মধ্যে প্রচুর পরিমাণে অয়েল ছিল। এখন চিকেন বিরিয়ানি কীরকম দাম হয়েছে আমি ঠিক জানি না, তবে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই থাকে যাতে দুজনের ভালো মতো হয়ে যায়। যেহেতু 12টার সময় এনেছে, পুরো উপরের মশলাগুলো উপরেই ছড়ানো ছিল আর একদম গরম গরম ছিল। তো আমরা দুজনে মিলে এখন দুপুরের লাঞ্চ করে নিচ্ছি। আর দুপুরে যেহেতু ম্যাম পড়িয়ে গেছে সেই কারণে একটু লেট হলেও কোনো অসুবিধা নেই, কারণ যেদিন পড়া থাকে 4টের সময় সেই দিন 12টা 1টার মধ্যে না ঘুম পাড়ালে আর উঠতে পারে না। আর আজকে যেহেতু পড়িয়ে গেছে সেই কারণে খেতে খেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। দেখতে দেখতে কিন্তু স্কুল খোলারও সময় হয়ে গেল, আর দেখতে দেখতে আমাদের ঘুম হয়ে এখন প্রায় সন্ধ্যা। আর আজকে সন্ধ্যায় একটু বানিয়েছিলাম ইপ্পি আমার জন্য, আর আরশির জন্য হচ্ছে এই ম্যাগিটা। মানে গরম জল দিলেই জাস্ট ওটা রেডি হয়ে যায়, ওটা রেডিই ছিল, তবে খেতে আমার অতটা ভালো লাগেনি। সেই কেটে গেল, এখন বাজে 9:30। 9টার সময় এসেছি, এসে আবার যেগুলো মানে কিছু কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলো গোছালাম। আমি একজোড়া জুতো কিনেছি, অনেকদিন সিলেদার্সে যাওয়া হয় না, তো যখন যাই একবারে 4-5 জোড়া করে নিয়ে চলে আসি। তবে অনেকদিন যেহেতু যাওয়া হয় না, জুতো রয়েছে অনেক, কিন্তু তারপরেও মানে এখন শীতের জন্য যেরকম জুতোগুলো দরকার সেইগুলো একজোড়া কিনে নিয়ে চলে এলাম। এই হচ্ছে জুতোটা। এগুলো এখন সবাই পরে, সেই জন্য মানে শীতের দিনে পরতেও ভীষণ সুবিধা, সেই জন্য একটা কিনলাম আর কি। আর আরশির জন্য কিনেছি হচ্ছে, দেখি শোনা, আরশির জন্য কিনেছি হচ্ছে এই জুতোগুলো। এগুলো একটা হয় শক্ত ধরনের আর এটা হচ্ছে একটু নরম ধরনের, যেহেতু পরে ভীষণ কমফোর্টেবল হবে। এরকম একজোড়া বাড়িতেও পরে, ওইটা একটু শক্ত শক্ত, মানে ঘরে
আর এটা কিনেছে হচ্ছে বাইরের জন্য। দেখা যাক পরে পরে কেমন শোনা, এটা আরাম। যে জুতোগুলো সবসময় পরে সেটা বারবার খুলে তারপরে আবার পরাটা ভীষণ মুশকিল হয়ে যায়, মানে ও একা একা পারে না, ওকে একটু হেল্প করতে হয়। আর এরকম ধরনের জুতোগুলো হলে একা একাই পরে নিতে পারে। যাই হোক, আর এই যে ক্রাফটের জিনিসপত্র, কোথায় আইসক্রিমের, এই হারাস না হারাস না হারাস না, কোথায় গেল সোনা? বোতাম, হ্যাঁ লাগবে হচ্ছে দুটো বোতাম, আর এই হচ্ছে আইসক্রিমের স্টিক, আর এগুলো হচ্ছে পেপার, মানে এগুলো দিয়ে কালকে ক্রাফট করা হবে, মানে আরশি যেগুলো দিয়েছে কাজ, এগুলো খুঁজতে খুঁজতে দিন চলে যায়। যারা মা বাবা আছো, মানে আমার চ্যানেলে যারা পেরেন্টস রয়েছে তারা নিশ্চয়ই জানবে যে ক্রাফট করা মানে বাচ্চাদের এগুলো খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে যায়। আর আসার সময় রুটি নিয়ে এসেছি আর মিষ্টি, এখন রাতে ডিনার করবো, তাহলে চলো ঝটপট করে ডিনারটা করে নিই, তারপর আবার কথা বলছি। চলো। ঘড়িতে এখন প্রায় 10:30, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো এই মেশিনটা আমি কিনেছি ঘাড়ের ম্যাসাজের জন্য। মেশিনটা ভাইব্রেট হয়, ভীষণ আরাম পেয়েছি আমি। কালকে আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিক করতে যাব চাকদাতে, তাই রাতের বেলা ব্যাগ ঠেক সব কিছু গুছিয়ে রাখছি যাতে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়তে পারি। তাহলে কালকের ব্লগটি দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড বলো তো? আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য। তাহলে চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখানেই এই ব্লগটাকে এন্ড করছি।